ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকার আকাশে মার্কিন চীন ফাইটার জেটের ডগ ফাইট। অতঃপর পেইচিংয়ে যুদ্ধবিমানে তাড়া খেয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর ও F-35 লাইটনিং 2। চীনের সরকারি গণমাধ্যমে এই খবর সম্প্রচারিত হতেই দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তর। তবে ঘটনা যদি সত্যি হয়, ওয়াশিংটনের পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর জোড়া ফাইটার জেটকে নিয়ে যে প্রশ্ন উঠবে তা বলাই বাহুল্য। ৩রা অক্টোবর তথ্যচিত্র ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন। সেখানে যুক্তরাষ্ট্রের উল্লেখিত জোড়া জেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পেইচিংয়ে পিপলস লিবারেশন আর্মি PLA বিমান বাহিনীর এক পাইলট। তার দাবি, ধারে ও ভারে অনেক কম ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানে ককপিটে বসে জোড়া মার্কিন জেটকে তিনি লক করতে সক্ষম হন, ফলে কোনো মতে পালিয়ে বাঁচে মার্কিন জেটগুলো। গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, গত বছর ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ওই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রতিবেদনে PLA বিমান বাহিনীর পাইলট লি চাওয়ের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। লি চাওয়ের ভাষ্য অনুযায়ী 2024 সালে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মহড়ার সময় মাঝ আকাশে হঠাৎই মার্কিন জোড়া জেটের মুখোমুখি হন তিনি। ওই সময় দেশীয়ভাবে তৈরি J-16 যুদ্ধবিমান ওড়াচ্ছিলেন লি। তার কথায়, যুক্তরাষ্ট্রের জেটগুলি আমাদের দুটি বিমানকে ঘিরে ধরে, ক্রমাগত দিতে থাকে ডগ ফাইটের উস্কানি। তীব্র গতিতে তারা আমাদেরকে উপকূলের দিকে তাড়া করছিল, ফলে বাধ্য হয়ে আমেরিকার জেটগুলোকে পাল্টা তাড়া করি আমরা। লির দাবি, এরপরে মাঝ আকাশে শুরু হয় যুদ্ধবিমান নিয়ে কসরত। ওই সময় একটি মার্কিন জেটকে নিশানার মধ্যে পেয়েও যান তিনি, কিন্তু ততক্ষণে তার বিমানটিকে লক করে ফেলেছে যুক্তরাষ্ট্রের আরেকটি জেট। ফলে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দুবার পাক খেয়ে তাদের চক্রব্যূহ থেকে বেরিয়ে আসেন পেইচিংয়ের ওই পাইলট। এর জন্য J-16 ককপিটে বসে ব্যারেল রোল করতে হয় তাকে। শুধু তাই নয়, শত্রু জোড়া যুদ্ধবিমানের মাথার উপর দিয়ে নিজের জেট উড়িয়ে নিয়ে যেতেও নাকি সক্ষম হন তিনি। চীনা সরকারি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন, F-22 বা F-35 এর মতো স্টেলথ শ্রেণীর জেটগুলিকে চিহ্নিত করা আদৌ কি সম্ভব? তাও আবার চতুর্থ বা 4.5 প্রজন্মের যুদ্ধবিমানে ককপিটে বসে। সাবেক সেনা কর্তাদের কেউ কেউ বলছেন ব্যাপারটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়, কারণ চতুর্থ শ্রেণীর জেটে যে রাডার ব্যবস্থা থাকে তা যথেষ্ট উন্নত এবং শক্তিশালী। এছাড়াও শত্রুর জেট শনাক্তকরণে ইনফ্রারেড পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য J-16 ইলেকট্রো অপটিক্যাল সেন্সর থাকা মোটেই আশ্চর্যের নয়। কোনো বিশ্লেষকের দাবি, ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে চীন কেন বিবৃতি দিল না এই বিষয়ে? তাছাড়া একসঙ্গে দুটো মার্কিন জেটকে লক করে ফেলা মোটেই সহজ নয়। লির ওই মন্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করছেন তারা।